দীঘায় বিলাস যাপনের নতুন ঠিকানা কলকাতার পরিচিত S3 হসপিটালিটি এবার পৌঁছেছে নতুন ঠিকানায় নিউ দীঘার আম্বালিকায়। সমুদ্র সৈকতের একদম কাছাকাছি দীঘা স্টেশন ও জগন্নাথ দেব মন্দিরের নিকটে এই হোটেল অতিথিদের জন্য নিয়ে এসেছে এক বিলাসবহুল অভিজ্ঞতা। এখানে রয়েছে সুইমিং পুল, ডিলাক্স রুম, ইন হাউস রেস্টুরেন্ট আর রিল্যাক্স করার জন্য স্পা, সবই সাজানো এক নিখুঁত ছন্দে। কলকাতার ধাবার ঝরঝরে রোল, কাবাব এবং মুখরোচক খাবারের স্বাদেও এখানে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার জাঁকজমকভাবে হোটেল আম্বালিকায় নতুন যাত্রাপথের শুভ সূচনা হলো। সাকিব মোহাম্মদ, যিনি সবসময় সমাজসেবা এবং অতিথি সেবায় নিবেদিত, জানিয়েছেন দীঘায় আগত অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হবে না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল ও রেস্তোরাঁর প্রবর্তক সচিন পাইক। উপস্থিত অতিথি এবং স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন করতে বা জগন্নাথ দেব দর্শন করতে চাইলে হোটেল আম্বালিকায় একবার ভ্রমণ করলেই বোঝা যাবে এখানেই লুকোনো আছে সত্যিকারের বিলাসিতা এবং অতিথি সেবার স্বপ্ন। দেখুন, এটা হোটেল ইন্ডাস্ট্রিতে আমি অনেকদিন থেকেই আছি। আজকে একটা নতুন জিনিস আমরা ইনোভেশন করলাম হোটেল আম্বালিকাতে। যেটা S3 যে গ্রুপ আছে তাদের মধ্যে মনে হয় আমি ওনাদের সাথে একটা কোলাবোরেশনে আমি এখন যাচ্ছি। আশা করবো ইন ফিউচার দীঘার যে আসলে অ্যাট্রাকশন মন্দির এবং সমুদ্র দুটোকে নিয়ে আমরা যে বিজনেসটা এতদিন করেছি, এরপরে নেক্সট বিজনেস আরও অনেক বেশি বাড়বে আশা করি। আর হোটেল আম্বালিকা আমার মনে হয় না ইন্ডিয়াতে কেউ চেনে না বা জানে না এরকম কিছু না, সব জায়গা থেকেই আসে, সব জায়গার লোক এখানে কনফারেন্স করে যাচ্ছে। তাতে পরিচিতিটা খুব বেশি আছে। যারা আছেন এখানে সিনিয়র ম্যানেজার, যারা GM, যারা মার্কেটিংয়ের লোক, তারা যদি একটু ভালো চেষ্টা করে, এরকম একটা লুক্রেটিভ প্রপার্টি দীঘার মুখে আর নেই, ইউজও একটা ব্যবসার অপশন আমাদের সামনে আছে। চেষ্টা করবে ইন ফিউচারে আমাদের S3 গ্রুপ যাতে ভালো ব্যবসা করে এখান থেকে। হোটেলের মান যত উন্নতি হবে তত আমাদের ভালো লাগবে। যতটা না বিস্তৃত আছে আম্বালিকা হোটেল নিউ দীঘায়, তার থেকে আরও বেশি বিস্তৃত হবে, আরও ভালো লাগবে সবার। এটাই আমার বক্তব্য। সবাইকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। আর দীঘাতে তো দুর্গাপুজোতে ভিড়ের অভাব হয় না, প্রচুর ভিড় হয় দুর্গাপুজোতে। সপ্তমী থেকে লোক চলে আসে, যারা দুর্গাপুজোর কোলাহল থেকে একটু দূরে থাকতে চায় তারা সবাই চলে আসে দীঘাতে। দীঘা আজ 10 বছর আমি দীঘাতে আছি, দীঘার হোটেল চালাচ্ছি, দেখেছি পুজোতে কিন্তু অনেক লোক চায় একটু নিরিবিলি শান্তি দীঘাতে আসবে। এবং জগন্নাথ মন্দির একটা সবচেয়ে বড় আকর্ষণ আমাদের সামনে এখন, কারণ ব্যবসার মানটা যা ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গেছে। আশা করবো আরো বাড়বে, আরো হাইলাইট হলে। আর অনেক কিছু দীঘা হোটেলে ছিল না, দীঘা আম্বালিকাতে এর আগে ছিল না, যেগুলো নতুন অ্যাডিশন হচ্ছে S3 দ্বারা। এই কাবাব কাউন্টার খুবই ডিমান্ড ছিল, ভালো বিরিয়ানির খুব ডিমান্ড ছিল। কলকাতা লোক যতই কলকাতায় বিরিয়ানি খানটা কেন, কিন্তু যেখানে ঘুরতে যায় সেখানে বিরিয়ানির খোঁজটা করে, কাবাবটা খোঁজটা করে। এখানে প্রায় সময় আমরা টিভিতে দেখি যে দীঘার অনেক খাবার খেয়ে লোকের শরীর খারাপ হয়ে যায়। এটা আম্বালিকার প্রথম চেষ্টা ছিল প্রথম থেকে, যে সেই অ্যাডটা আমরা চালাবো যাতে সেম পয়সার খাবারটা ওখানে খারাপ খাবার না খেয়ে, হাইজিনিক খাবার না খেয়ে এখানে এসে খান। আশা করি ভালো চলবে, ভালো হবে। S3কে জানাই কংগ্রাচুলেশন। আপনারা ভালো থাকুন, ভালো করে পড়ুন, আমারও ভালো। আপনারা আমাকে অনেক ভালো করে জানেন কলকাতার অনেক হোটেল আছে। এটা ফার্স্ট সচিন স্যারের হাত ধরে দীঘা এসছি আম্বালিকা। এবার আর কি হবে না হবে আপনারা সব আস্তে আস্তে করে দেখবেন। কলকাতা থেকে এখানে কেন? এখন তো দীঘা তো কলকাতার হট স্পট ফর টুরিজম। দিদি যা এখানে করে দিয়েছে মন্দিরটা, এখন সবই জানে ইন্ডিয়া কেন, এখন ওয়ার্ল্ডে সব এখানে লোক আসছে। I thought it's the right time to be here. ওই জন্যই we have planned to expand and come here. একেবারে যে জায়গাটা, আপনাকে অনেক সময় সমাজসেবাও দেখেছি, সমাজসেবামূলক কাজে আপনি নিযুক্ত থাকেন। এখানকার মানুষের জন্য ঠিক কি করতে চান আপনি? দেখুন, এখানে দুটো জিনিস। একটা কি এখানকার মানুষের কি বলছি, আমি কলকাতা মানুষের জন্য বলছি কি ঘুরতে এলে দীঘায় আসুন, আমার আম্বালিকায় থাকুন এখানে। আর দীঘার লোকের জন্য বলছি যদি আপনারা কলকাতা ঘুরতে যান, কলকাতায় আসুন আমার হোটেল রেডিয়েন্ট, হোটেল ইডেন। তো দীঘার লোক ওখানে যাবে, ওখানে লোক এখানে আসবে। আর কি, আর সেবা, আপনি বললেন সেবা, তো সবসময় কার্তিকদা আমাদের বলেছে কি সেবা কাজের সঙ্গে রাখতে হবে। তো এখানে সেবাটা কি আছে কি, এখানে একটা টুরিস্ট প্লেস, সব ঘুরতে আসবে। আমি দীঘার লোকের জন্য বলছি, যারা মেডিকেল রিজন, কোনো পার্সোনাল রিজনের জন্য ওদিকে যায় কলকাতায়,
ওদের জন্য যদি ওরা দীঘার আইডি কার্ড দেখাবে, দীঘার অ্যাড্রেস থাকবে ওটা আইডি কার্ডে, আধার কার্ডে, ওখানে S3 ওদের 20% ডিসকাউন্ট দেবে। 20% এটা দীঘার লোকের জন্য। তাই কতটা আশা করছে যে আরো বেশি পর্যটক আসবে বলে মনে হচ্ছে? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। একঝাঁক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও